আসসালামু আলাইকুম লাভলি অডিয়েন্স, আশা করি আপনারা ভালো আছেন। আর্জেন্টিনা ভার্সেস সুইজারল্যান্ড আগামীকাল ভোর 7টায় খুবই হাই ভোল্টেজের একটা ম্যাচ হবে। আপনারা অবশ্যই মুখিয়ে রয়েছেন এই মুহূর্তে আর্জেন্টিনা কীরকম করবে। আমরা দেখেছিলাম ফ্রান্সের মরক্কোর খেলা, ফ্রান্স তো পুরো কাঁপিয়ে দিয়েছেন, মরক্কো চান্সই পান নেই এবং মরক্কো কোনোরকম গোলের অ্যাটাকও পান নেই। সেই প্রথম রাউন্ড অফ 8-এর ম্যাচ, প্রথম ম্যাচটি দেখলাম, কিন্তু আসলে কোনো কাজই হলো না। মরক্কো ব্যাড লাক। ফ্রান্স চলে গেছেন সেমিফাইনালে। দেন গতকালকে খেলা হয়েছিল স্পেন বেলজিয়াম। আনফর্চুনেটলি বেলজিয়াম অনেক চেষ্টা করেছে, 2-1 গোলে শেষ পর্যন্ত তারা বিদায় নেন এবং স্পেন চলে যান সেমিফাইনাল। দেন সুইজারল্যান্ড আর্জেন্টিনার খেলা আগামীকাল ভোর 7টায় বাংলাদেশ সময়, কিন্তু আজ দিবাগত রাত খেলা হবে ইংল্যান্ড ভার্সেস নরওয়ে এবং নরওয়ে অথবা ইংল্যান্ড যেই জিতুক তার সাথে খেলা হবে আর্জেন্টিনার সাথে। আর্জেন্টিনা যদি আর কি জিতে, সরি টু সে, যদি আর্জেন্টিনা সুইজারল্যান্ডের এগেনস্টে জিতে তাহলে। তো ভাই, যেহেতু আর্জেন্টিনার ডিসকাশন করবো, আর্জেন্টিনার প্লেয়িং 11 আমি কই যে প্লেয়িং 11 এইখানটায় আলমাদা, নিকো ফাজ, যে নাকি মেসির জায়গায় খেলে ফরওয়ার্ড হিসেবে, আলমাদা এবং নিকোফাজ আপকামিং সুপারস্টার হবেন এরকম কথা আমরা অনেক গণমাধ্যম থেকে আমরা জানতে পেরেছি। আর্জেন্টিনা অনেক অ্যানালাইসিস যারা আছে তাদের থেকে শুনতে পেরেছি যে নাকি মেসির পরে সুপারস্টার হওয়ার সম্ভাবনা প্রবল, কারণ তার ড্রিবলিং, তার খেলার ধরন, অ্যাপ্রোচ, তার খেলার গতি এবং অন্যদেরকে ফাঁকি দিয়ে কীভাবে বল নিতে হয় সেটা একবারে আমি দেখি কিছুটা হলেও মেসির মতোই লাগতেছে। মনে হয় মেসিকে ফলো করে। যাই হোক, তার বয়স 15 থেকে 16 বছরই ধরে নেন। সেই নিকোফাসকে আমি মনে করি প্লেইং 11-এ খেলানো উচিত কোনো এক জায়গাতে, যেমনিভাবে লাউটারো মার্টিনেজ অথবা অন্য এক প্লেয়ার পরিবর্তে। টিম স্কলোনি, লিওনেল স্কলোনি যদি নাকি হেডমাস্টার, আমি মনে করি তাকে এভাবে খেলিয়ে দাও। তো আর্জেন্টিনার হাই ভোল্টেজ যেহেতু ম্যাচ, সেহেতু এখানটার কিছু ইতিহাসও আছে। 2014 সালে সুইজারল্যান্ডের এগেনস্টে টান খেলা হয়েছিল, কোনো গোলের দেখা হয় নাই, 0-0। সেইবারে কিন্তু হিগুয়েইন ছিলেন, এগোয়ারা ছিলেন, সেই সময় মানে রোমেরো ছিলেন যিনি নাকি গোলকি। সেই আগের প্লেয়িং এখন প্লেয়িং অনেক তফাৎ, কারণ সেই সময়ও কিন্তু একটা মোটামুটি সোনালি জগৎ ছিল। সেই 2014 সালে তারাও ফাইনাল খেলছে মেসির আন্ডারে, এই জার্মানির এগেনস্টে। শেষ পর্যন্ত মেসি বাহিনীরা হেরে যায়। সুইজারল্যান্ডের এগেনস্টে যে নকআউট পর্বের ম্যাচ ছিল ভাই, টু বি ভ্যারি অনেস্ট, কোনো গোল কাউ দেখা নাই। খুবই একটা হাই ভোল্টেজের খেলা হবে আগামীকাল, যেমনিভাবে 2014 সালে খেলা হয়েছিল। 1-0 গোলে শেষ পর্যন্ত আর্জেন্টিনা জয় নিয়ে ফেরেন। তো যাই হোক, আমি মনে করি আগামীকাল ম্যাচ হাই ভোল্টেজের, সকলে মুখিয়ে থাকবেন মেসির গোল হওয়ার একটা মুখিয়ে থাকবেন। সেই গোল যদি দেয় তাহলে এমবাপ্পের উপরে চলে যাবেন, নাম্বার 9টা গোল নিয়ে উপরে চলে যাবেন এবং আমি চাই 2-1 গোলে জিতবে।